4 বছর ধরে বন্ধ পাবনা চিনি কলের মারাই কার্যক্রম। এতে নষ্ট হচ্ছে মিলের যন্ত্রাংশ। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর মিলটি চালুর স্বপ্ন দেখছেন শ্রমিক, কর্মচারী ও স্থানীয়রা। নেওয়া হচ্ছে উদ্যোগ। যোগাযোগ করা হয়েছে শিল্প মন্ত্রণালয়ের সাথেও। এলাকাবাসী বলছেন, মিলটি চালু হলে সমৃদ্ধ হবে স্থানীয় অর্থনীতি, কমবে আমদানি নির্ভরতা। একসময় শ্রমিক কর্মচারীদের পদচারণায় মুখরিত থাকত পাবনার চিনিকল এলাকা। তবে সেখানে এখন শুধুই নিস্তব্ধতা। 2020 সালে শিল্প মন্ত্রণালয় পাবনা চিনিকলের আখমারাই বন্ধ করে দেয়। ঈশ্বরদী উপজেলায় দাসুরিয়ার দৈনিক 1500 টন আখ মাড়াই করার সক্ষমতা ছিল এই মিলটির। 1997-98 অর্থবছর থেকে শুরু হয় বাণিজ্যিকভাবে আখ মাড়াই বন্ধের পর থেকে এ অঞ্চলে প্রায় বন্ধ হয়ে গেছে আখ চাষ। বেকার হয়ে পড়েছে মিলের সাথে সংশ্লিষ্ট স্থানীয় অনেকে। মেলটা আবার চালু হোক, আমাদের হাসি খুশিতে আমরা থাকতাম, এই মেলে আসতাম, ডিউটি করতাম। কত সুন্দর, কত কৃষক আসতো, কত লোক আসতো এখানে। আগে যখন কুশলের আবাদ ছিল তখন বেশ ভালোই লাভটা হয়েছে আর কি, কিন্তু মিল বন্ধ হয়ে গেল, কুশলের আবাদও বন্ধ হয়ে গেল। বন্ধ মিলটা যদি পুনরায় চালু করা হয় তাহলে অত্র এলাকার যারা বেকার যুবক তারা হয়তো এখানে কর্মসংস্থানের একটা সুযোগ সৃষ্টি হবে। কৃষকের দিক তাকেও ব্যবস্থা করা উচিত, কারণ আমরা বাপদাদারা দেখেছি আখ চাষ করেছে, অনেক লাভবান হয়েছে। আখ চাষের টাকা মিল থেকে একসাথে পাওয়ার কারণে বড় বড় টাকা কিন্তু পেয়েছে, পাওয়ার পরে ভালোভাবে বিভিন্ন জায়গায় কাজে লাগাইছে। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর মিলটি চালুর বিষয়ে আশার কথা জানালেন মিলের ব্যবস্থাপনা পরিচালক। তৎকালীন সময়ে 3টা ধাপ করছিল, তার ভিতর 6টাকে পর্যায়ক্রমে ধাপে ধাপে চালু করার সিদ্ধান্ত গ্রহণ করেছিল। তার ভিতর আমাদের পাবনা চিনিকল 2য় ধাপে চালুর কথা ছিল। বন্ধ কল কারখানাগুলো নিয়ে সরকারের পজিটিভ চিন্তাভাবনা আছে এবং আমাদের চিনিকলগুলো নিয়ে আলাদাভাবে চিন্তাভাবনা আছে যে কিভাবে এগুলা লাভজনকভাবে চালু করা যায়। মিলটি বন্ধ থাকলেও অর্ধশতাধিক শ্রমিক কর্মকর্তা কাজ করছেন। তাদের বেতন ভাতা বাবদ প্রতি মাসে সরকারকে খরচ করতে হচ্ছে লাখ লাখ টাকা। শাজদিন অন্তরা, যমুনা নিউজ।